হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো এঁচোড়ের কালিয়া। এর জন্যে প্রথমেই এঁচোড়গুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি। এর সাথে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর নিয়েছি টমেটো পেস্ট। আর নিয়েছি টুকরো করে ধুয়ে রাখা আলু। এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে প্রায় 80% মতো ভেজে নেব। তারপর যখন লাল হয়ে আসবে তখন আলুগুলোকে তুলে নেব। এরপর সেই কড়াইতেই দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। এবার দিয়ে দেব সব মিক্স করে রাখা মশলাগুলোকে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এরপর যখন খুব ভালো করে কষে আসবে তখন আমি এখানে দেব অল্প পরিমাণ টক দই। এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। তারপর ভালো করে কষিয়ে ফুটে এলে এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে। তোমরা কে কে এঁচোড় খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এরপর সবগুলোকে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ হওয়ার জন্য এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছ এঁচোড় থেকে অল্প অল্প জল বেরিয়েছে। এরপর আবারও খুব ভালো করে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। এরপর এঁচোড় আর আলুকে মশলার সাথে খুব ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেব। একবার হলেও তোমরা এই রান্নাটা ট্রাই করে দেখো, এটা খেতে খুব ভালো হয়। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর এটাকে একটু নেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেব। ফুটে এলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। আমি কষানোর সময়ও নুন দিয়েছিলাম, তাই অল্প নুন দিয়েছি। এরপর 2 মিনিট মতো রান্না করে নিলেই রেডি এঁচোড়ের কালিয়া। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।